এই যে সঙ্গম এখানটাতেই জলটা মিট করছে। শ্রী বড়ে হনুমানজি মন্দির, সঙ্গম, প্রয়াগরাজ। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে বারাণসীতে আমাদের প্রথম দিন। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার। তো সেই রাস্তায় যাচ্ছি আর বারাণসীর ফেমাস চাচির কচৌরি সেটা খেতে নামলাম। তো খুবই সুন্দর সিটিটা লাগছে। আমি বহু বছর আগে এসেছিলাম, তো পুরোটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। সংকটমোচন রোড এটা, আর এখানে এই চাচির দোকান, এই যে প্রসিদ্ধ চাচি কি দোকান লেখা, এই ভিড়টা দেখতে পাচ্ছেন। চলে এসেছি চাচি কি দোকান, এখান থেকে কচুরি খাবো। আর এই সামনে দেখতেই পাচ্ছেন লোকেরা কিভাবে বসে আছে, মানে ছোট ছোট জায়গার ছোট ছোট চেয়ার, এখানে বসেই ওই কচুরি খাচ্ছে। এই যে এইভাবেই সব ভিড়ে দাঁড়িয়ে রয়েছি। আর মোটামুটি লাইনের তো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। এই যে চাচির জিলেবি, এই কেমন খেলি? দারুণ। চাচির জিলেবি এই যে, তো দারুণ খেতে কিন্তু। আর কচুরিটা এখন দিচ্ছে, ভীষণ ভিড়, অনেকটা টাইম লাগছে। আচ্ছা, এই যে চাচির কচৌরি আর সাথেই তরকারি। তো খেতে কিন্তু সব সোসই রিভিউ দিচ্ছে। এই কেমন লাগলো? এই অদিতা কেমন লাগলো? সোসো ঠিকঠাক আর কি। যাই হোক, এত ফেমাস কিন্তু রিভিউটা মোটামুটি রিভিউ আসছে। চাচির দোকানের কচুরির দাম হচ্ছে 60 টাকা করে, 4 পিস আছে কচুরি। আর জিলিপি যেটা খেলাম সেটা 20 টাকা করে। চাচি মারা গেছেন ফেব্রুয়ারি মাসের 2012 সালে। তো এখন ছেলেরাই চালাচ্ছে। এইবারে যাচ্ছি এখানে পেহেলওয়ান সুইটস লস্যি, তো এটাও খুব ফেমাস। এখানে সিগন্যালটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না, যে যেদিক দিয়ে পাচ্ছে ঢুকছে। তো যাই দেখি, দোকানে গিয়ে লস্যি টেস্ট করে আবার জানাচ্ছি। এইটা হচ্ছে মালাইও, এটা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায়। আর লস্যিও আছে, একটা মালাইও নাও। আর এই যে লস্যি রেডি করছে, লস্যি। আচ্ছা, এখানে মালাইও, এটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। আর এটা লস্যি, এখানকার খুব স্পেশাল। দুটোই কিন্তু 60 টাকা করে, এটা 60 টাকা, এটাও 60 টাকা। এই যে লস্যি, এটা খেয়ে দেখছি, একদম ঘন দই, মানে খুবই ভালো। আর এই যে মালাইও, একদম নরম, সফট, ফ্লাফি। বাবা, এ তো মুখে দেওয়ার সাথে সাথে গলে গেল, খুবই হালকা। এটা ভালো, এটা ভালো। আর এইবারে আমরা যাচ্ছি 140 কিলোমিটার দূরে প্রয়াগরাজ, বারাণসীর থেকে। রাস্তার কন্ডিশনটা একটু শেয়ার করলাম। মাঝ রাস্তায় একটু চা খেতে নামলাম। তো এই ধাবাটার নাম হচ্ছে শক্তি ধাবা। এই যে এখানে একটা হজমির দোকান বিক্রি হচ্ছে, হাইওয়ের ওপরেই রেস্টুরেন্ট। এটা ওনাদের কিচেন আর বসার জায়গা। এখানে মিষ্টি রাখা, 2 রকমের লাড্ডু আর কয়েক রকমের মিষ্টি আছে। তবে বরফিগুলো কিন্তু কাজু বরফি নয়, ভ্যারাইটি আছে। আর ওপরে বড় বড় সাইজের কমলাভোগ আর গোলাপ জামুন। আর এদিকে আইসক্রিম আছে, সে বাদেও বিস্কিট আছে। আর বেনারস আসলে বেনারসের পান ফেমাস, এই তৈরি করছে। গরম গরম চা খেয়ে একটু রিফ্রেশ হয়ে এইবারে আমরা আবার রওনা দিলাম প্রয়াগরাজের দিকে।
এইবারেও প্রেডিকশন আছে সঙ্গমে এবারে প্রচুর ভিড় হবে, হয়তো রেকর্ড ভেঙে যেতে পারে। আমরা কুম্ভ মেলার ঠিক আগে আগে যাচ্ছি, তো একটু হয়তো ভিড়টা কমই পাবো তুলনামূলক। বিশাল মানে কয়েক কিলোমিটার বিশাল কুম্ভ মেলা গ্রাউন্ড, মানে কোথার থেকে শুরু কোথায় যে শেষ তার খুঁজে পাওয়া মুশকিল। কি হারে লোক আসে এটা দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি এখন। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটে নদী যেখানে মেলে সেই সঙ্গমে আমরা যাচ্ছি। আর এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার বাকি, আমরা প্রায় পৌঁছেই গেছি। চলে এসেছি প্রয়াগরাজে। তো ভিড়টা দেখতেই পাচ্ছেন, এইদিকে চারিধারে এখন বোটে করে আমাদের যেতে হবে সঙ্গমের জায়গায়। কিছুদিনের মধ্যে কিন্তু কুম্ভ মেলা বসবে, তো তারই প্রস্তুতি চলছে। জন্য কিন্তু এই বোটে করেই যেতে হচ্ছে, ম্যানুয়াল বোট এগুলো। কিন্তু জল নিয়ে নেবে, জল ওখানে এই যে এখানে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এখানে বিক্রি করছে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, এক এক আলাদা আলাদা রেঞ্জে। যারা ড্রেস চেঞ্জ করছে আজকাল সবাই নিজেরাই নিয়ে চলে আসে। এখন বোটে উঠছি আমরা। হ্যাঁ, আমরা এখন সব বোটে করে যাচ্ছি, আর এর জন্য কিন্তু প্রাইস নিচ্ছে 2100 টাকা। আর এই বোটে এখন আমাদের ফ্যামিলি রয়েছে, আমরা 8 জন আছি। তো সেফটি জ্যাকেট বললো সামনে পরাবে। আর এখানে কিন্তু কোনো মোটর বোট নেই, সবটাই ম্যানুয়াল। গভর্নমেন্টের তরফ থেকে এটা অ্যালাউ নেই। বাবা, এটা এরকম করছে কেন? মোটর বোট অ্যালাউ নেই। আচ্ছা, এখানে এই পাখিগুলোকে একটু খাবার দিলেই এরা চলে আসছে। এতক্ষণ ধরে আমরা তাই করছিলাম। তো যাই হোক, আবার ট্রাই করা হচ্ছে। এই যে কি সুন্দর, হাত শুধু তুললেই আসবে ওরা। এই খাবারগুলোই কিন্তু পাখিদের দেওয়া হচ্ছে, আর বিক্রিও করছে এনারা মাঝখানে সাগরে। এরাও জানে মানে কে দিচ্ছে। দেখো চারিধার দিয়ে ঘুরছে। এই তো এসেছে। उधर में सरस्वती माता वो गुप्त है, 3 रिवर्स गंगा, यमुना, सरस्वती। चोटी को 3 भाग में बनाता है, 3 भाग में बनेगा। कंप्लीट होने के बाद 2 ही दिखता है, तीसरी बनाते हुए गायब हो जाती है। उसी प्रकार की माता 2 दिखेगी, तीसरी माता गुप्त है, माता सरस्वती। ये आपका दादा, ये आपका पूरा कुंभ मेला ग्राउंड है, महाकुंभ मेला ग्राउंड। ये जो मेन नहाता जो है वही पूरी पोजीशन। हाँ, ये वो पॉइंट पे जाता है उसी में हम लोग जाएंगे ना। हाँ, उधर में जाएगा। अभी फाका कलर दिखबे दादा। यमुना का ग्रीन और गंगा का ब्राउन, जगह। अच्छा, एक चीज बताइए, इतना जो टेंट लगा है, हाँ, वो लोग पैदल आता है यहाँ? ये दादा अगले साल 65 करोड़ पब्लिक आया था। ये आपका काशी हो गया, अयोध्या हो गया, कानपुर हो गया, प्रयागराज हो गया, कई जगह से नाव आई, तो अब तक अरेंजमेंट हुआ था। उस समय एक पर पर्सन 50,000 चलता था महाकुंभ में, नाव का चार्ज। हाँ, अब इस समय 3 जनवरी से फिर बढ़ जाएगा। तो कितना नाव था? इससे ज्यादा था? यहाँ इससे ज्यादा 7,000 चल रहा था। इस समय 2,000 चल रहा, उस समय 7,000 था दादा। तो जो लोग नहाने आता है पूरा नाव से ही आता है उसको? हाँ, जो लोग आएगा त्रिवेणी संगम। और कितना आदमी उठाते हैं उस टाइम में? देखो दादा, अगर त्रिवेणी संगम आएगा तो आपको नाव लेना पड़ेगा। अच्छा, एक ही जल में आप किनार में आचमन करके चले जाओ, स्नान करके यमुना जी में। এই যে সঙ্গম এখানটাতেই জলটা মিট করছে, আর সবাই এখানে এসে নৌকোয় করে এসে স্নান করছে। গঙ্গা আর যমুনা এখানে মিট করছে, সরস্বতী ইনভিজিবল নিচ দিয়ে চলে গেছে। কেন আমরা ইতে নিয়ে এলাম, ওই অবশ্য অ্যাক্সিডেন্ট। এই যে এখানে জল নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে।
প্রভু এখন জল ভরা হচ্ছে। এই যে এখানটা মিট করছে। আর অর্ধেক ওকে দিয়ে দেবে, আমার এখানে কোনোভাবেই কিচ্ছু হবে না। আরে পাশে ওই জনটায় পুরো ওরা, আরে ওই পাশটায় যেতে পারছে তো বাবুরা ভাই। ड्रोन कैमरा रहेगा, कितने लोग आता है, कितने लोग ड्रोन नहीं आता है, कैमरा कैमरे की नजर में रहेंगे, जल में भी लगा देंगे। হাত তুলে থাকো, সবাই হাত তুলে থাকলে ওরা খেতে আসে। আর একদম এর কাছেই রয়েছে বড়ে হনুমানজি মন্দির। এরপরে আমরা সেখানে দর্শন করতে যাব। এই তো দেখতে তারপরের সাইট সিনের মধ্যে আমাদের থাকবে আনন্দ ভবন, যেখানে ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছে। সেই মিউজিয়ামটা আমরা একটু দেখে নেব। আসবে। এটা হচ্ছে আকবরের ফোর্ট, এখন মিলিটারির আন্ডারে রয়েছে বলে নো এন্ট্রি। এটাই হচ্ছে ওই ফোর্টটা, আকবর ফোর্ট, যেটা বললাম এন্ট্রি নেই। ওর পাশেই হচ্ছে এই হনুমান মন্দিরের এন্ট্রি গেট। এটা ফোর্টটা, আর এই এখান দিয়ে প্রবেশ দ্বার। এই মন্দিরের দিকে রওনা দিলাম, তো ভিড় হয়েছে ভালোই। श्री बड़े हनुमान जी मंदिर, संगम, प्रयागराज। अब मैं कुशल मिटे भय भारे, देखी रामपद कमल तुम्हारे। तुम्हा कृपाल जा पर अनुकूला, तही ना व्याप त्रिविध भवसूला। ভালো লাইন, বেশ অনেকটাই ভিড় আছে কিন্তু এখানে। মন্দির সকাল 5:30 থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, আবার বিকেল 4:30 থেকে 10টা অবধি খোলা থাকে রাত। पूरी बाहरी है वहाँ का गेट तक। দর্শন করলাম, তবে মানে খুব ঝট করে বার করে দিল, বেশিক্ষণ ধরে প্রণাম করতে পারলাম না। যাই হোক, যতটুকু পারলাম তুলতে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে আবার আর একটা জায়গায় যাচ্ছি, সেটা কোথায় ওখানে গিয়েই আপনাদেরকে জানাচ্ছি। এই আনন্দ ভবন সংগ্রহালয় এর জাস্ট সাথেই এখানে একটা রেস্টুরেন্ট পেলাম। এটা হচ্ছে মজিস রেস্টুরেন্ট। তো এখানেই আমরা ঢুকলাম আজকের লাঞ্চটা করতে। সবাই বসে পড়েছে, এখন অর্ডারটা দেবে। बटर मसाला Official एक माना पनीर कुछ टिक्का जगह? मसाला एक He was the first designated और सब CIJ was it? এইটা আলু পরাঠা নিয়েছে, আর ধোসা ছিল এখানে, সেটা খাওয়া হয়ে গেছে। সে বাদেও আরও খাবার আসছে, এখনো আসেনি। এটা পনির বাটার মশালা, এটা দাল মাখনি, আর এটা হচ্ছে পনির টিক্কা মশালা, সাথে হচ্ছে বাটার তন্দুরি রুটি। আনন্দ ভবন, তার এন্ট্রি। এটা হচ্ছে জওয়াহরলাল নেহরুর বাড়ি। তো টিকিটটা কাটতে হবে আগে। আচ্ছা, আলাদা আলাদা এখানে চার্জেস আছে। 30 টাকা, 100 টাকা, 15 টাকা, 50 টাকা, 200 টাকা। 200 টাকাটা দেখছি ফরেনার্সদের জন্য, আর যদি নিচতলায় ঘুরতে চাই 30 টাকা। আর গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর যদি যাই তাহলে 100 টাকা। মানে আলাদা আলাদা প্রাইস আছে। কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা হোমিওপ্যাথিক ব্যাগ, নেহরুজি ইউজ করতেন। সে বাদে অনেক ইউটেন্সিলস ওনার ইউজ করা, ওনার লেখা বই। এগুলো ইলেকট্রিক আয়রন, উনি যখন ট্রাভেল করতেন এগুলো নিয়ে যেতেন। সে বাদে স্পুনস, হ্যামার এইসব রয়েছে। এই কাটলারিগুলো, এগুলো সব ইউজ করতেন উনি। এটা ইন্দিরা নেহরু লিখেছিলেন, একদম ছোটোবেলার একটা লেটার। আর এটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস বাই জওয়াহরলাল নেহরু টু হিজ ডটার ইন্দিরা। এটা ऊनी वस्त्र, ऊनेर वुलन वस्त्र और चमड़े की सैंडल तथा चमड़े के जूते। पीतल से बना पात्र जिसे घर के बाहर खाना खाने के पश्चात हाथ धोने के काम में लाया जाता था।
ऊपर छिद्र युक्त ढक्कन ताकि पानी बाहर न छलके। এটা পণ্ডিত জওয়াহরলাল নেহরুর খাদির বস্ত্র। ইলেকট্রিক টোস্টার, এটা ইলেকট্রিক কেটেল। ও এই কলসিটার মধ্যেই জওয়াহরলাল নেহরুর অস্থি রাখা হয়েছিল, আর এই ছোট্ট কলসটার মধ্যে ওনার পত্নী কমলা দেবীর অস্থি রাখা হয়েছিল। ওনার ঘর, যেখান থেকে বসে উনি কাজ করতেন, সেই জায়গা। পুরো চত্বরটা দারুণ সুন্দর। আচ্ছা, শীর্ষাসন করছেন, এটা নেহরু। এখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ডিসিশনগুলো নিত এই জায়গায় বসে। এখানে মহাত্মা গান্ধী কাজ করতেন, এই জায়গাটা আটকানো আছে। এখানে গান্ধীজি বেশিরভাগ সময় থাকতেন। এখানে ইন্দিরা গান্ধী থাকতেন এই রুমটাতে। এদিকটা তারামণ্ডল। এখানে হিস্ট্রির কিছু অংশ। এখানটা লেখা আছে ইন্দিরা গান্ধীর জন্মস্থল, বার্থ প্লেস অফ ইন্দিরা গান্ধী, স্বরাজ ভবন, কিন্তু এখানে এন্ট্রি দিচ্ছে না। এটা লেখা গার্লস হোম, বালিকা গৃহ, আর এখানে এন্ট্রি নেই। তো গেটে তালা দেওয়া, জিজ্ঞাসাও করলাম যে এখন এন্ট্রি দিচ্ছে না। তা আমরা এতক্ষণ ধরে এই মিউজিয়ামে ছিলাম, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগলো কিন্তু আমার এই প্রয়াগরাজের পুরো ট্রিপটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আজ এই অবধি, টাটা। এখন চলে যাচ্ছি আবার বেনারসে।